হ্যালো, নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি নতুন ভিডিও রেসিপি নিয়ে এসেছি। তো মানে রান্নার রেসিপি অ্যাকচুয়ালি ভিডিওটা। তো সেটা হচ্ছে আমার দেখুন রান্নার প্রতি ভালোবাসা আপনারা ভালো করেই জানেন। প্যাশন, লাভ বলতেই পারেন। আজকে একটু বানাচ্ছি কলকাতা স্টাইলের মাছের কচুরি তার সাথে আলুর দম। মাছের কচুরিটা যেটা করছি সেটা হচ্ছে আমি পোনা মাছ বা আপনারা বলতে পারেন রুই মাছ সেটা দিয়ে আমি বানাচ্ছি। তো কাতলা রুই কাতলা দিয়েও বানাতে পারেন, আর যদি পারেন তো ভালো অবশ্যই ভেটকি মাছ বা চিংড়ি মাছ। আমার কাছে যেটা ছিল আমি সেটা দিয়ে করলাম। অনেকে আবার লোটে মাছ দিয়েও ট্রাই করতে পারেন। আলুর দমের এখানে আলুটা সেদ্ধ করে নিয়েছি, সিম্পলভাবে আলুর দম বানাবো। আর এখানে মাছের কচুরির জন্য আমি পেঁয়াজ, আদা, রসুন আর টমেটো ভালো করে চপ করে, এখানে লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো, জিরে ধনের গুঁড়ো দিলাম। এটা ভালো করে মানে মিক্স করে নিয়ে যখন ভাজা ভাজা তেলটা ছাড়লো তখন মাছটা দিয়ে দিয়েছি, সিদ্ধ মাছটা যে ছাড়িয়ে রেখেছিলাম ওটা। সুন্দর করে পুরের জন্য আমার রেডি হয়ে গেল। আলুর দমটা এখানে আমি দই দিয়ে বানিয়েছি, দই আর সামান্য যে গুঁড়ো মশলাটা লাগে সেটা জিরে ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, মিষ্টি, হলুদ ওটা দিয়ে। এখানে মাছের কচুরির জন্য লেচি কেটে নিয়েছিলাম। এবারে সুন্দর পুরটা করে ভরিয়ে দিচ্ছি। ভরে দিয়ে সুন্দর করে আলতো হাতে করবেন যাতে ফেটে না যায়। ফেটে গেলে কিন্তু আবার তেল ঢুকে গেলে ভালো লাগে না। অল্প তেল হাত দিয়ে আমি কচুরির জন্য বেলে নিচ্ছি। বেলে নিয়ে এইবারে এটাকে তেলে দেব আর সুন্দর করে ফুলে উঠবে, ফুলে উঠে আর নামিয়ে নেব। আর সত্যি কথা বলতে জানেন, আমার না খাওয়াতে খুব ভালো লাগে, আমার মায়েরও ভালো লাগতো। আমার ছেলে, আমার স্বামী যখন তৃপ্তি করে খায় আর বলে দারুণ হয়েছে, সেটাই আমার কাছে অনেক অনেক বড়। একসময় না আমার শ্বশুরমশাই যখন আমার কাছে এখানে থাকতেন তখন শ্বশুরমশাইকে আগে টেস্ট করাতাম, বাবাও খেয়ে বলতেন খুব ভালো লাগতো। এই যে দেখছেন প্রিয়াংশুর এক্সপ্রেশন আপনারা মিস করলেন, খুব ভালো লাগেছে ওদের, মানে ওর খুব ভালো লেগেছে, ইভেন কি প্রিয়াংশুর বাবারও। এইবারে যে গ্রাসটা উঠাচ্ছি আলুর দম